আজকের রেসিপি ডিম দিয়ে মজার একটা স্ন্যাক্স। ডিম কিন্তু সবাই আমরা বিভিন্ন রকম করে রান্না করে থাকি, কিন্তু এই রকম যদি একটা স্ন্যাক্স করা যায় ছোট বড় প্রত্যেকেরই পছন্দ হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিম্পুস কিচেন থেকে আমি শিম্পু। আজকে খুবই মজার একটা এগ স্ন্যাক্স রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তবে চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি 3টা ডিম নিয়েছি আর ডিমগুলো সিদ্ধ করে ভালো করে ছিলে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। আর এখন ডিমগুলোকে আমি কিভাবে কেটে নিচ্ছি, লম্বা করে কেটেছি, কিন্তু লম্বা করে কেটে তারপরে যে কুসুমগুলো আছে সব কুসুমগুলো এখন আলাদা করে নিব। একে একে ডিমগুলো কেটে কুসুমগুলো আলাদা করে নিচ্ছি। আর এই ডিমের স্ন্যাক্সটা খেতে এত মজা হয়েছিল মাশাল্লাহ। আর আপনারা যখন করে খাবেন তখনই বুঝবেন যে কতটা মজা হয়েছিল। আর ছোটরা অনেকেই আছে ডিম খেতে পছন্দ করে না, তাদের যদি এইভাবে ডিমটা করে দেয়া যায় আমার মনে হয় সবাই পছন্দ করবে। এবার একটা মিক্সিতে আমি যে কুসুমগুলো রেখেছিলাম সব কুসুমগুলো দিয়ে দিলাম, আর 10-12টা পুদিনা পাতা, ফ্রেশ পুদিনা পাতা ধুয়ে আমি দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে মেয়োনিজ দিব টেবিল চামচের 2 চামচ, আর 1 চামচ সস, টমেটো সসটা দেওয়ার পরে সব কিছু উপকরণ একসাথে আমি এখন ব্লেন্ড করে নিব। আর ব্লেন্ড করে নেওয়ার পরে এটাকে একটা পাইপিং ব্যাগে ঢুকিয়ে নিচ্ছি। পাইপিং ব্যাগে সম্পূর্ণ মিশ্রণটা দিয়ে দিচ্ছি। আর এই খেতে কিন্তু এত মজা হয়েছিল, আবারও বলছি অসম্ভব মজা হয়েছিল। আপনারা একবার হলেও ট্রাই করবেন। আর এখানে শুকনা ময়দা নিয়েছি, ডিম নিয়েছি একটা ফেটে, আর এখানে ক্রাম নিয়েছি, ব্রেড ক্রাম নিয়েছি। সব শুকনো উপকরণটা প্রথমে আমি ডিমে ময়দাটা লাগিয়ে নিচ্ছি। তারপরে হচ্ছে আবার যে ডিমটা ফেটে রেখেছিলাম ডিমটা লাগিয়ে এখন ব্রেড ক্রামটা ভালো করে দিয়ে কোট করে নিব। একে একে সব এরকম করে নিচ্ছি। আর এটা বাইরেটা একদম ক্রিস্পি হবে আর ভিতরটা কিন্তু জুসি থাকবে। খেতে মাশাল্লাহ এত এত মজা হয়েছিল। ডিম তো বাসায় সবারই থাকে। যে আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা এই রেসিপিটা দেখে সাথে সাথে কিন্তু বাসায় করে খেয়ে দেখতে পারেন কতটা মজা হয়েছে। আর এরকম করার পরে প্রত্যেকটা ডিম আমি এরকম কোট করে নিচ্ছি। কোট করে মিডিয়াম যখন জ্বালে, আর মিডিয়াম জ্বালে একদম অতিরিক্ত তেলটা কিন্তু গরম করিনি। যখন অল্প গরম হয়েছে তখন আমি ডিমগুলো ভেজে দিচ্ছি। অতিরিক্ত জ্বালে দিলে সাথে সাথে কালার চলে আসবে, ওই জন্য যখন এরকম বাদামি রঙের হয়ে যাবে তখন প্রত্যেকটা ডিম আমি তুলে নিচ্ছি। আর এইভাবে দেওয়ার পরে আমি যে মিশ্রণটা করে রেখেছিলাম কুসুম দিয়ে, এখন প্রত্যেকটা মিশ্রণ দেওয়ার পরে আমি এখানে অল্প করে একটু বিট লবণ আর হচ্ছে একটু গোলমরিচের গুঁড়া ছিটিয়ে দিব। যেহেতু আমি কিন্তু কোনো লবণ দিইনি এখানে, বিট লবণ দিলে কিন্তু মানে অনেকে কালো লবণ বলে, আমরা সাধারণত বিট লবণ বলে থাকি। বিট লবণটা যখন একটু ছিটিয়ে দিবেন খেতে কিন্তু খুব ভালো লাগে। বিট লবণ দেওয়ার পরে একটু গোলমরিচের গুঁড়ো দেওয়ার পরে একটু পুদিনা পাতা দিয়ে জাস্ট ডেকোরেশনটা করে দিব। তা হয়ে গেল আমার মজার একদম এগ স্ন্যাক্স। আর এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সাবস্ক্রাইব কিন্তু একদমই ফ্রি। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফিজ।